আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে রুলসের দ্বিতীয় ক্লাস, ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব। এটার হচ্ছে যে 4 অধ্যায়ে যে অঙ্ক আছে সেই অঙ্কের হচ্ছে রুলসের দ্বিতীয় ক্লাস। বি পার্টে হচ্ছে যে অঙ্ক করতে হবে সেই অঙ্কের রুলস দেখেছি। আজকে দেখব হচ্ছে বি পার্টের। এখানে আসেন দেখি। প্রফিট বিফোর প্রভিশন এগেনস্ট ক্লাসিফাইড অ্যাসেটস, এটা হবে। তারপরে লেস প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর কন্ডেন্সি, তারপর হবে টোটাল প্রফিট বিফোর ট্যাক্স। তারপরে আমরা হচ্ছে লেস করব প্রভিশন ফর ট্যাক্সেশন, তারপরে ওখান থেকে আমরা নেক্সট নেট প্রফিট আফটার ট্যাক্স। তারপরে আসবে প্রিপিয়েশন স্ট্যাটুরি রিজার্ভ 20% ফিক্সড, এটা হচ্ছে ফিক্সডই থাকবে 20%। তারপরে হচ্ছে লাস্ট ইয়ার ডিভিডেন্ড, তারপরে এটা নাম থাকবে। তারপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। তারপরে লাস্ট ইয়ার প্রফিট, তারপরে প্রফিট অ্যাট। আচ্ছা, তাহলে তারপরে দেওয়া থাকবে পার্ট সি এর শুরুতে ওয়ার্কিং করতে হবে, নিচে দেওয়া হলো। প্রথমে ওয়ার্কিং করতে হবে, দেখা যাক। আচ্ছা, পার্ট বি এর যেটা বললাম, মানে যে রুলসটা আমরা দেখলাম সেই রুলসটা হচ্ছে পার্ট সি এ খুবই কমই আসে, তো হচ্ছে আমরা পার্ট সি এ বেশি ফোকাস করব। আচ্ছা, তারপরে এখানে আছে ওয়ার্কিং। আমরা হচ্ছে ওয়ার্কিং এরটা দেখব। ওয়ার্কিং এর যেগুলো থাকবে সি পার্টে সেগুলো মাস্ট, যেগুলো এখানে এন্ট্রি দেওয়া আছে এই এন্ট্রিগুলাই আসবে ঘুরে ফিরে, এগুলার বাইরে কোনোটাই আসবে না, এই কয়টাই আসবে। তো এই কয়টা আমরা ভালোভাবে দেখে নিই। ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভ ফ্রম কারেন্ট অ্যাকাউন্টিং অ্যামাউন্ট চার্জ এগেন কারেন্ট অ্যাকাউন্ট, শেষে দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট থাকবে। ইন্টারেস্ট অন ওভারড্রাফট ডিসকাউন্ট, এগুলো মাস্ট থাকবে। তারপরে আছে নেক্সট, ওপরের এন্ট্রিগুলা ব্যাংকের জন্য আয়। অঙ্কের শুরুতে ইন্টারেস্ট অ্যামাউন্ট দিয়ে যে আয় হয় ব্যাংকের, এগুলো শুরুতে হবে। ব্যাংকিং কোম্পানির জন্য এই 5টি এন্ট্রি আয়, মানে ব্যাংকের যে কোম্পানির যে হচ্ছে প্রথম ওয়ার্কিং থাকবে সেটাতে এই 5টাই থাকবে, এর বাইরে কোনোটাই থাকবে না। আচ্ছা, তারপরে দেখি নোট, পার্ট সি এর ওয়ার্কিং 2 যা বাদ দিতে হবে, এবং পার্ট সি এর ওয়ার্কিং 2, পার্ট সি এর ওয়ার্কিং নাম্বার 1-এ যা ছিল সেগুলো হুবহু আসবে, এবং হচ্ছে পার্ট ওয়ার্কিং 2-এ যা থাকবে সেগুলো হুবহু আসবে, কোনোটাই চেঞ্জ হবে না। এগুলো মুখস্থ করে নিলেই হবে বা দেখলেও হবে। আচ্ছা, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড বরোয়িং। আচ্ছা, ব্যয় সমূহ, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন সেভিং ব্যাংক ডিপোজিট, এই দুইটা এন্ট্রি থাকবে, এর বাইরে কোনো এন্ট্রি থাকবে না। আচ্ছা, আমার জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা দায়। ওয়ার্কিং 1-এর সাথে ওয়ার্কিং 2 বাদ যাবে। ব্যাংকিং কোম্পানির জন্য ব্যয় 2টা এন্ট্রি, এই যে এই 2টা এন্ট্রি হচ্ছে ব্যাংকের জন্য, এটা আমি ডিটেলসে লিখে রাখছি, যারা বুঝবে না একান্ত তাদের জন্য। বাদ বাকি হচ্ছে ওয়ার্কিং 2 এর জন্য এই 2টা এন্ট্রি, এর বাইরে কোনো এন্ট্রি হবে না। এটা অঙ্ক করার সময় অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এবার সি পার্টে অঙ্কের মধ্যে যদি এই একটা এন্ট্রি থাকে তাহলে তার জন্য নোট লিখতে হবে, এবং অঙ্কের শেষে তা দেওয়া হলো। প্রয়োজনীয় নোটসমূহ, যদি রিবার্ট অন ব্যালেন্স ডিসকাউন্ট রেওয়া মিলে থাকে তাহলে এটা চলতি দায়, তাই এটি ইনকাম স্টেটমেন্টে আসবে না, এর জন্য নোট লিখতে হবে। আর নোটটা এইভাবে লিখতে হবে, এই যে রিবার্ট অন বিলস discount is tendered as the closing balance, so it will be posted in the balance sheet as current liability, এইভাবে এটা লিখতে হবে। আপনারা চাইলে এটা মুখস্থ করে নিতে পারেন। তারপরে যদি রিবার্ট অন বিল ডিসকাউন্ট যদি সঞ্চয় থাকে তাহলে ইনকাম স্টেটমেন্টে ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টের বাদ দিতে হবে, মানে এই বিল ডিসকাউন্ট থেকে ওই এন্ট্রিটা বাদ দিতে হবে, এবং ব্যালেন্স শিটে এটা চলতি দায়ের দিকে এটা হচ্ছে বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড ব্যাংকিং কোম্পানির জন্য পরিচালন ব্যয়, এগুলো অঙ্ক করব যখন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের যে অঙ্ক আছে অঙ্কের মধ্যে হচ্ছে 2 রকমের এন্ট্রি আছে, তার মধ্যে আমাদেরকে 1,
যেটা করতে বলবে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, আর দ্বিতীয় যেটা করতে বলবে সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্টও হচ্ছে আমরা ডিটেলসে করাবো, তার জন্য আলাদা ছক আছে, আর হচ্ছে প্রফিট অ্যান্ড লসের জন্য আলাদা ছক আছে, যা হচ্ছে এইভাবে এই যে স্ক্রিনশটের মাধ্যমে এগুলো তুলে নেবেন। এখানে দেখা যাচ্ছে যে একটু কাছ থেকে দেখাই। ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড বরোয়িং, এই দুটা ওয়ার্কিংয়ের মাধ্যমে করা হয়, তারপরে ওটা বাদ দিয়ে নিট ইনকাম, নিট ইন্টারেস্ট ইনকাম, তারপরে কমিশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ, তারপরে আদার্স ওপেনিং ইনকাম, টোটাল অপারেটিং ইনকাম। পরের পেজে যাই। পরের পেজে এগুলো আছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, ম্যানেজার, ডাইরেক্টর, যেগুলো এন্ট্রি আসলে আছে যে ডাইরেক্টর, এগুলা যেগুলো থাকবে হুবহু তাই থাকবে, এর পরিবর্তে কোনো এন্ট্রি থাকবে না, জাস্ট এগুলো শুধু মনে রাখতে হবে আর কি। এই যে এগুলা সবগুলা থাকবে, আর তারপরে এগুলা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে এটা হচ্ছে ক্লোজিং হয়ে যাবে। এটা আমরা যখন অঙ্ক করব তখন এটা অবশ্যই বুঝতে পারবেন। আর হচ্ছে অ্যাপ্রিপিয়েশন, এটা যেটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে লাগবে না, এটা অঙ্কের মধ্যে এতটুকু আসে না, তো এটা আমি অবশ্য এটা কেটে দিব। এটা অঙ্কের মধ্যে এখান থেকে এতটুকু আসে না, যেটা এবার পরের পৃষ্ঠায় যাচ্ছি। আমরা এবার করব হচ্ছে ব্যালেন্স শিট। এই যে ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিটে চলে আসলাম। আচ্ছা ব্যালেন্স শিট, আচ্ছা অ্যাসেটসে এই যে ক্যাশ ডিপোজিট এগুলো এভাবে বসবে, যেটা হুবহু দেওয়া আছে সেভাবেই হবে। এই যে এইভাবে আপনার স্ক্রিনশটের মাধ্যমে এটা নিয়ে নেবেন। আমি হচ্ছে ক্লাসে এটা অবশ্যই করাবো, অঙ্ক যখন করাবো তখন ভালোভাবে ডিটেলসে বুঝাই দেবো। এগুলো আছে। আচ্ছা এগুলো সব আসবে ব্যালেন্স শিটে, এই এন্ট্রিগুলো আসবে। তারপরে এখানে টোটালে যখন যোগ বিয়োগ করে আসবে তখন এখানে টোটাল অ্যাসেট পাওয়া যাবে। আচ্ছা পরের পৃষ্ঠায় যাই এবার। এটাই শেষ। প্রথমে অ্যাসেটস দিয়ে শুরু হবে, দেন এটা হচ্ছে লাইবিলিটিস দিয়ে শেষ হবে। তারপরে প্রথমে অ্যাসেটসের এন্ট্রিগুলো বসাবো, তারপরে লাইবিলিটির এন্ট্রিগুলো বসাবো। আচ্ছা লাইবিলিটিস, তারপরে লাইবিলিটিসে কোন এন্ট্রিগুলো বসবে এখানে সেগুলো দেওয়া আছে। আসলে মোট কথা এই অঙ্কটা খুবই সহজ। এটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে যে কোথায় কোন এন্ট্রি বসবে, তাহলেই হয়ে যাবে। যারা হচ্ছে পাশ করার জন্য হচ্ছে এই সাবজেক্টটা পড়তে চায় তাদের হচ্ছে শুধু থিওরি করলেই হবে, আর যারা হচ্ছে A+-এর জন্য করতে চায় বা ফার্স্ট ক্লাস পেতে চায়, বেশি নাম্বার পেতে চায়, আসলে তাদের জন্য এই অঙ্কগুলা। অঙ্ক করলে সহজ, খুবই সহজ। আসলে থিওরির থেকে অঙ্কতে হচ্ছে টিচাররা বেশি মার্ক দেয়, এই জন্যে অঙ্কটাই করা মাস্ট, বেশি ভালো। আসলে অঙ্ক করলে খুব বেশি মার্ক পাওয়া যায়, আর থিওরি করলে গড়ে একটা নাম্বার দেয়, যার কারণে পয়েন্টটা একটু কম আসে। আর হচ্ছে যদি থিওরির মাঝে মাঝে যদি অঙ্কও করা হয় তাহলে হচ্ছে অঙ্কতে টিচাররা যদি অঙ্ক দেখে তাহলে অঙ্কতে একটু বেশি মার্ক দেয়। আর এই অঙ্ক আহামরি যে খুবই কঠিন তা না, এই অঙ্ক হচ্ছে সোজা, যার জন্য এটা দেখেই করা যায়। সকল এন্ট্রি দেওয়া থাকবে, জাস্ট শুধু অ্যাসেটস লায়াবিলিটি আলাদা আলাদা করতে হবে এবং সেই জায়গাগুলোতে এইগুলো বসাতে হবে। দ্যাটস ইট, এর বেশি কিছুই নাই, তেমন হচ্ছে কোনো কঠিন নাই। যেটা হচ্ছে আমরা ব্যালেন্স শিট করলাম, এই যে ব্যালেন্স শিটের যেটা আছে, ব্যালেন্স শিট হচ্ছে অঙ্ক মাত্র 3 থেকে 4টা আছে, আর হচ্ছে যেগুলো হচ্ছে লস অ্যান্ড প্রফিটের অঙ্ক আছে 5 থেকে 6টা আছে, খুব বেশি না, 5-6টাও খুবই বেশি, 5-6টাও নাই। মোট টোটালে ব্যালেন্স শিট আর হচ্ছে প্রফিট অ্যান্ড লস মিলে 9টা অঙ্ক আছে, খুবই সহজ। এই 9টা অঙ্ক করলেই আমরা যে কোনো একটা অঙ্ক অবশ্যই কমন পাবো, 10 মার্ক কমন শিওর। তো আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।